আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত জসিমউদ্দিন রচিত চিঠি কবিতাটির হাতে কলমে অংশের প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তবে চিঠি কবিতাটির হাতে কলমে অংশের প্রশ্নোত্তর করার আগে তোমরা অবশ্যই কবিতাটি পড়ে কবিতার বিষয়বস্তু ভালো করে বুঝে নেবে, কারণ তোমরা যদি একবার কবিতার বিষয়বস্তু ভালোভাবে বুঝে নিতে পারো সেক্ষেত্রে কবিতা থেকে যে কোনো ধরনের প্রশ্ন করলে তোমরা নিজেই সেই প্রশ্নের উত্তর অনেক সহজে দিতে পারবে। প্রসঙ্গে বলে রাখি, চিঠি কবিতাটির বিষয়বস্তু বিশ্লেষণের একটি ভিডিও আগেই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে চিঠি কবিতার বিষয়বস্তু বিশ্লেষণের ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও। আর ষষ্ঠ শ্রেণীর এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে একে একে সমস্ত ভিডিওগুলি দেখে নিও। তো শুরু করছি আজকের মূল ভিডিও, চিঠি কবিতাটির হাতে কলমে অংশের প্রশ্নের উত্তর। হাতে কলমে অংশের শুরুতেই একের এক দাগের প্রশ্নে বলা হচ্ছে, কবি জসিমউদ্দিনকে বাংলা কাব্যজগতে কোন অভিধায় অভিহিত করা হয়েছে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, কবি জসিমউদ্দিনকে বাংলা কাব্যজগতে পল্লী কবি হিসেবে অভিহিত করা হয়েছে। একের দুই দাগের প্রশ্ন, তার লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, জসিমউদ্দিনের লেখা দুটি কবিতার বইয়ের নাম রাখালি ও বালুচর। এবারে চলে আসছি দুই দাগে। এখানে বলা হচ্ছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দুইয়ের এক দাগের প্রশ্ন, কবি কার কার থেকে চিঠি পেয়েছেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, জসিমউদ্দিন রচিত চিঠি কবিতায় কবি লাল মোরগ, চখাচখি, গাংশালিক, বাবুই, কোড়াকুড়ি এসব প্রকৃতির উপাদান থেকে এবং তার প্রিয় খোকা ভাইয়ের থেকে চিঠি পেয়েছেন। দুইয়ের দুই দাগের প্রশ্ন, লাল মোরগের পাঠানো চিঠিটি কেমন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, জসিমউদ্দিন রচিত চিঠি কবিতায় লাল মোরগের পাঠানো চিঠিটি ভোর জাগানোর সুর ভরা। দুইয়ের তিন দাগের প্রশ্ন, চখাচখি কেমন চিঠি পাঠিয়েছে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, জসিমউদ্দিন রচিত চিঠি কবিতায় চখাচখি বালুচরের ঝিকিমিকি চিঠি পাঠিয়েছে। এবারে চলে আসছি দুইয়ের চার দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, গাংশালিক তার চিঠিতে কি বলেছে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, জসিমউদ্দিন রচিত চিঠি কবিতায় গাংশালিক তার চিঠিতে গাঙের পাড়ের মোড়ল হওয়ার কথা লিখেছে। দুইয়ের পাঁচ দাগের প্রশ্ন, বাবুই পাখির বাসার থেকে আসা চিঠিটি কেমন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, জসিমউদ্দিন রচিত চিঠি কবিতায় বাবুই পাখির বাসা থেকে আসা চিঠিটি ধান ও তালপাতায় বোনা নকশা ভরা। দুইয়ের ছয় দাগের প্রশ্ন, কোড়াকুড়ির পাঠানো চিঠিটির বর্ণনা দাও। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, জসিমউদ্দিন রচিত চিঠি কবিতায় বর্ষাকালে ফসলের ক্ষেতের খবর পাঠিয়েছে কোড়াকুড়ি তার চিঠিতে। এছাড়াও চিঠিতে লিখেছে কিভাবে ফসলের সবুজ পাতা বৃষ্টির জলধারায় মেতে ওঠে। দুইয়ের সাত দাগের প্রশ্ন, কার চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, জসিমউদ্দিন রচিত চিঠি কবিতায় খোকা ভাইয়ের কাছ থেকে পাওয়া চিঠি কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে। দুইয়ের আট দাগের প্রশ্ন, এই কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, জসিমউদ্দিন রচিত চিঠি কবিতায় বর্ষা ঋতুর প্রসঙ্গ রয়েছে। দুইয়ের নয় দাগের প্রশ্ন, কবিতায় অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও খোকা ভাইয়ের চিঠির লেখনখানি শীতের ভোরের রোদের মতো মিঠে মনে হওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, জসিমউদ্দিন রচিত চিঠি কবিতার পটভূমি আসলে বর্ষা। নদীর ঢেউ থেকে শুরু করে সবুজ ফসলের ক্ষেত সর্বত্র বর্ষার আবহ। এরই মাঝে পাওয়া খোকা ভাইয়ের চিঠি কবির কাছে মনে হয়েছে শীতের ভোরের রোদের মতো মিঠে।
শীতের ঠান্ডায় ভোরের রোদ আমাদের আরাম দেয়, তাই সেটি মিষ্টি লাগে। আলোচ্য কবিতায় প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ থেকে পাওয়া চিঠিতে কবি ইতিমধ্যেই বিভোর। সেই মুহূর্তে খোকা ভাইয়ের চিঠি তার আনন্দে অন্য মাত্রা যোগ করেছে। এ কারণে খোকা ভাইয়ের কাছ থেকে পাওয়া চিঠি কবির কাছে শীতের ভোরের রোদের মতো মিষ্টি মনে হয়েছে। 2-10 দাগের প্রশ্ন, খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে, পংক্তিটির অর্থ বুঝিয়ে দাও। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে। জসিমউদ্দিন রচিত চিঠি কবিতায় কবি সমগ্র প্রকৃতির কাছ থেকে চিঠি পেয়েছেন। নানাভাবে প্রকৃতির নানা অনুষঙ্গ কবিকে বার্তা দিয়েছে। সঙ্গে কবি পেয়েছে তার প্রিয় খোকা ভাইয়ের চিঠি। সে চিঠি যেন শীতের ভোরের রোদের মতো মিষ্টি। কবির হৃদয়ে তাই খুশির জোয়ার। নির্জনতার ভার বা একাকিত্বের বোঝা উধাও হয়ে গেছে। নূপুরের মতো ঝুমুর ঝামুর কবির হৃদয়ে ধ্বনিত হয়েছে খুশির আবেশ। এরপরে দেখো হাতে কলমে অংশে শব্দার্থ রয়েছে, এগুলি অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে। তারপরে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে কবিতা থেকে এমন 3টি শব্দ খুঁজে বের করো যা কোনো ধ্বনির অনুকরণে তৈরি। একটি উদাহরণ দেওয়া হলো, যেমন কল কল, এইরকম ধ্বনির অনুকরণে তৈরি শব্দগুলো আমাদেরকে লিখতে হবে। তো 3 দাগের উত্তরগুলি লিখে নাও। কিচির মিচির, গুরু গুরু, ঝুমুর ঝামুর প্রভৃতি। এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। দেখো ডান পাশে একটি শব্দ ঝুড়ি দেওয়া রয়েছে, এখান থেকে সঠিক উত্তর বেছে নিয়ে আমাদের শূন্যস্থানে বসাতে হবে। প্রথম শূন্যস্থানে বসাবে রঙিন, তারপরের শূন্যস্থানে বসাবে গাং, তারপরের শূন্যস্থানে বসাবে স্রোতে এবং একদম শেষের শূন্যস্থানে বসাবে কাঁদন। স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছ উত্তরগুলি ঠিক সেভাবেই লিখে নেবে। এবারে চলে আসছি 5 দাগে। এখানে বলা হচ্ছে ঢেউয়ে ঢেউয়ে। এখানে ঢেউয়ে শব্দটি পরপর দুবার ব্যবহার হওয়ায় অর্থ দাঁড়িয়েছে অজস্র ঢেউয়ে, অর্থাৎ একই শব্দ পরপর দুবার ব্যবহার করে বহু বচনের ভাব তৈরি হয়েছে। এই কবিতা থেকে আরও 3টি অংশ উদ্ধৃত করো যেখানে এমন ঘটেছে। অর্থাৎ কবিতা থেকে আমাদের এমন লাইন তুলে ধরতে হবে যেখানে একই শব্দ দুবার ব্যবহৃত হয়ে বহু বচনের রূপ নিয়েছে। যেহেতু আমরা কবিতা থেকে উদ্ধৃতিগুলো তুলছি, এক্ষেত্রে উত্তরের সময় তোমরা এই উদ্ধৃতিগুলোকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। প্রথম উত্তর লিখবে কত কি কি, ব্র্যাকেটে লিখবে অনেক কিছু অর্থে। তারপরের উদ্ধৃতি লেখো পাখিরা সব ঝাঁকে ঝাঁকে, ব্র্যাকেটে লিখবে একাধিক ঝাঁক বোঝাতে। তারপরের উদ্ধৃতি লেখো মেঘের কাঁদন গুরু গুরু, ব্র্যাকেটে লিখবে বারে বারে মেঘের গর্জন অর্থে। এবারে চলে আসছি 6 দাগে। এখানে বলা হচ্ছে গাঙের পাড়ের মোড়ল শব্দবন্ধটিতে পরপর দুবার এর সম্বন্ধ বিভক্তিটি এসেছে। কবিতা থেকে এমন আরও শব্দবন্ধ খুঁজে বের করো যেখানে পরপর দুবার র বা এর বিভক্তির প্রয়োগে সম্বন্ধ পদ তৈরি হয়েছে। একই বাক্যে পরপর দুবার র বা এর বিভক্তির প্রয়োগ হয়েছে এইরকম বাক্য আমাদের কবিতা থেকে খুঁজে বার করে লিখতে হবে। তো উত্তরগুলি লিখে নাও। মোরগের ভোর জাগানোর সুরভরা, চখাচখির বালুচরের ঝিকিমিকি, বাবুই পাখির বাসার থেকে কোড়াকুড়ির বর্ষাকালের ফসল খেতে। এবারে চলে আসছি 7 দাগে। এখানে বলা হচ্ছে কর্তা কর্মক্রিয়া পদক্রম অনুসারে নিচের বাক্যগুলিকে আবার লেখো। 7-এর 1 দাগের বাক্য লিখে গেছে গাংশালীকে গাঙের পাড়ের মোড়ল হতে। এই বাক্যের মধ্যে কর্তা কর্ম ক্রিয়া এই ক্রম অনুযায়ী আমাদের সাজাতে হবে, অর্থাৎ প্রথম কর্তা রাখতে হবে, তারপরে কর্ম রাখতে হবে এবং তারপরে ক্রিয়া রাখতে হবে। তো 7-এর 1 দাগের উত্তর লিখবে গাংশালীকে গাঙের পাড়ের মোড়ল হতে লিখে গেছে। 7-এর 2 দাগের বাক্য ইহার সাথে পেলুম আজি খোকা ভাইয়ের একটি চিঠি। এর উত্তর লিখবে আমি ইহার সাথে খোকা ভাইয়ের একটি চিঠি পেলুম।
সাতের 3 দাগের বাক্য, সবুজ পাতার আসরগুলি নাচছে জলধারায় মেতে। এর উত্তর লিখবে সবুজ পাতার আসরগুলি জলধারায় মেতে নাচছে। সাতের 4 দাগের বাক্য, উদাস বাতাস আছড়ে বলে কে যেন বা চাইছে কাকে। এর উত্তর লিখবে উদাস বাতাস আছড়ে কে যেন চাইছে কাকে বলে। সাতের 5 দাগের বাক্য, শীতের ভোরের রোদের মতো লেখনখানি লাগছে মিঠি। এই বাক্যটিকে কর্তা কর্ম ক্রিয়া এই অনুযায়ী সাজালে হবে, লেখনখানি শীতের ভোরের রোদের মতো মিঠি লাগছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যে কটি প্রশ্নের উত্তর বাকি থাকলো আমি পার্ট 2 এর ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেবো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।